সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7 খ পৃষ্ঠা নম্বর হচ্ছে 88, প্রশ্ন নম্বর হচ্ছে 11 ভাগ করো। দেখো এখানে নম্বর 1, এখানে 11.18 ভাগ 4.3 এটা দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখতে পারি কি, দেওয়া আছে প্রশ্ন নম্বর 1 দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, প্রথমে তুলে নেই 11.18 ভাগ 4.3 এটা দেওয়া আছে। এখন দেখো এখান থেকে আমরা দুইভাবে করতে পারি। কিভাবে করতে পারি, কিভাবে, এখানে ভাজ্য, দেখো এখানে ভাজ্য কত 11.18 এটা হচ্ছে ভাজ্য। এখানে দেখো দশমিক বিন্দুর পরে দুইটি অঙ্ক আছে, সুতরাং এই দশমিক বিন্দু যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে এই প্রদত্ত সংখ্যাটির সাথে 100 গুণ করতে হবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে এই দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক, দুইটি অঙ্ক। দশমিক অর্থাৎ কোনো দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরে যে কয়টি অঙ্ক থাকবে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য আমরা নিব। যেমন এখানে দুইটি অঙ্ক আছে, দেখো একটি দুইটি মানে দশমাংশ শতাংশ দুইটি অঙ্ক, তাহলে দুইটি অঙ্কর জন্য দুইটি শূন্য। এবং এই যে দশমিক বিন্দু এর পরিবর্তে 1 নিতে হবে, অর্থাৎ দশমিক বিন্দুর জন্য 1 এবং দশমিক বিন্দুর পরে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য, অর্থাৎ 100। সুতরাং এই দশমিক বিন্দু উঠাতে হলে আমাদের এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে ভাজ্য। এখন দেখো ভাজকের ভাজক, এখানে ভাজকের দিকে তাকাও, ভাজক হচ্ছে 4.3, এটা হচ্ছে ভাজক 4.3। এখন দেখো এখানে ভাজকের এই যে দশমিক বিন্দু এরপরে একটি অঙ্ক, সুতরাং এই দশমিক বিন্দু উঠাতে হলে এটাকে আমরা 10 দ্বারা গুণ করব, কারণ দশমিক বিন্দুর পরিবর্তে যদি আমরা 1 লিখি, দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক আছে, সুতরাং একটি শূন্য লিখতে পারবো। তাহলে 10 দ্বারা গুণ করতে হবে অথবা 10 দ্বারা ভাগ করতে হবে। তদ্রূপ এখানেও ভাজ্যে এখানে 100 দ্বারা গুণ করতে হবে, কারণ দশমিক বিন্দুর পর দুইটি অঙ্ক, তাই 100 দ্বারা গুণ করতে হবে অথবা 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে দশমিক বিন্দু উঠিয়ে দেওয়া যাবে। দেখো তাহলে যেহেতু এখানে বেশি সংখ্যক দশমিক বিন্দুর পর বেশি সংখ্যক অঙ্ক, সুতরাং 100 দ্বারা দুইটাকে আমরা গুণ করতে পারি। আবার এখানে দশমিক বিন্দুর পর একটি অঙ্ক আছে, এখানে 10, এই দশমিক বিন্দু তুলতে হলে এখানে 10 দ্বারা গুণ করতে হয়, তাহলে এটাকেও আমরা 10 দ্বারা গুণ করতে পারি। তাহলে দেখো এই দুইভাবেই প্রথমে দেখিয়ে দেই, অর্থাৎ প্রথমে আমরা 100 দ্বারা গুণ করে দেখাবো। তাহলে দেখো কিভাবে করতে হয় অঙ্কটি দেওয়া আছে। এটা লেখার পরে এখন দিয়ে প্রদত্ত অঙ্কটি লিখব, লিখি এখন। এখানে দেখো প্রদত্ত অঙ্কটি কি সেটা তুলি, 11.18 ভাগ 4.3 এই প্রদত্ত অঙ্কটি তুললাম। এখন বলেছি কি, দশমিক বিন্দু যদি তুলে দিতে চাই, দশমিক বিন্দুর পরে যে কয়টি অঙ্ক আছে, যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য, এবং দশমিক বিন্দুর জন্য এই যে দশমিক বিন্দু এর জন্য 1, অর্থাৎ 100। 1-এর পরে দুইটা শূন্য হবে, তাহলে 100। তাহলে 100 দিয়ে এটাকে এখন এই ভাজ্য এবং ভাজককে আমরা গুণ করব। তাহলে লিখি 11.18 গুণ এখানে 100, এরপর আছে ভাগ 4.3 গুণ 100, এখানে ব্র্যাকেটে দিলাম, ব্র্যাকেট শেষও করলাম, এখানে ভাগ চিহ্ন দিয়েছি, এই মাসের ভাগ চিহ্নটি। এখন কি হবে দেখো, এখন এই 100 দিয়ে এটাকে গুণ করলে এই দশমিক বিন্দু উঠে যাবে। এর কারণ কি, কিভাবে দশমিক বিন্দুটা উঠে যায় সেটা তোমাদের একটু বুঝিয়ে দেই। দেখো এখানে 11.18 এটা আছে, এটার সাথে আমি 100 দিয়ে গুণ দিলাম, তাহলে কি হবে, এখানে আবার দেখিয়ে দেই, এই দশমিক বিন্দুর পরিবর্তে 1, অর্থাৎ দশমিক বিন্দু উঠিয়ে দেওয়ার জন্য তার জন্য 1, দশমিক বিন্দুর ডানে যে কয়টি অঙ্ক সেই কয়টি শূন্য, অর্থাৎ 100। তাহলে দশমিক বিন্দু উঠে যায়। এই দশমিক বিন্দু যখন উঠে যাবে তখন এটা হবে। দেখো এর সাথে কি আছে, এর সাথে আছে 100 গুণ এটা,
এখন এই 100 দিয়ে এই 100কে ভাগ করলে এখানে ভাগফল 1 হবে। এখন এখানে 1118 হয়েছে, এটার সাথে 1 যদি গুণ করি তাহলে এটাই হবে। তাহলে কি হলো? 1118 এটা হলো। অর্থাৎ এই সংখ্যাটি আসে গুণ করার পরে, অথবা তোমরা এটা গুণ করে দেখবে যে এটা পূর্ণ সংখ্যাই হয়, অর্থাৎ 1118 যদি সরাসরি গুণ করো এটার সাথে এটা এভাবে এই 11.18 গুণ 100 এভাবে যদি গুণ করে দেখো তাহলে এটাই পাবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে গুণ করতে হয়। এই ধরনের গুণ অঙ্কগুলো ইতিপূর্বে দেখিয়েছি। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করি, কি হবে? এই দশমিক বিন্দুটা উঠে যাবে, অর্থাৎ 1118 অর্থাৎ 1118 হলো। এরপর কি? ভাগ চিহ্ন। এখন এখানে কি হবে দেখো, এখানে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক আছে, কিন্তু এখানে আমরা 100 দিয়ে গুণ করেছি। তাহলে এই দশমিক বিন্দু তুলে দেওয়ার জন্য এই একটা সংখ্যার জন্য একটা শূন্য, অর্থাৎ 10 বাদ যাবে। তাহলে আর কি থাকে? এখানে আরেকটি 10 থাকে, আরেকটি 10 গুণ হলে কি হবে? 430 হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে 4.3 এর সাথে গুণ হচ্ছে 100 আমরা 10 গুণ 10 এভাবে লিখতে পারি। 10-এর সাথে 10 গুণ করলে 100 হবে। তাই এটার সাথে এখন এই যে দশমিক বিন্দু যদি তুলে দিতে চাই তাহলে কি হবে? এটা তুলে দিতে হলে এখানে 1, এই দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক একটি শূন্য, 10 হলো। এই 10 বাদ, এই 10 দিয়ে এটাকে কত গুণ করা হলো, অর্থাৎ 4-3, এটাকে 10 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? 430 এভাবে হলো। অথবা আমরা এখানে 100 লিখে এই 10 দিয়ে 100কে ভাগ করতে পারি, তাহলে তো এই ভাগফল এটা হয়ে যাবে। অর্থাৎ এখানে 100 আছে, এখানে আমরা 10 যদি লিখি এই দশমিক বিন্দুর পরিবর্তে 1, একটি অঙ্কর জন্য এখানে শূন্য, অর্থাৎ এইভাবে এই দশমিক বিন্দু উঠে যাবে তখন যখন এই দশমিক বিন্দুর পরিবর্তে বলেছি 1, অর্থাৎ দশমিক বিন্দু উঠিয়ে দিলাম, তার পরিবর্তে 1 লিখলাম, একটি অঙ্কর জন্য একটি শূন্য লিখলাম, অর্থাৎ 43/10 হলো। এই 10 দিয়ে 100কে ভাগ করলে এখানে ভাগফল 10 হবে। সেই 10 দিয়ে 43কে যদি গুণ করি তখন 430 হবে। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি। এখন দেখো আমরা এই 1118কে ভাগ করব। এখানে সমান চিহ্ন দেই, কিভাবে ভাগ করতে হবে সেটা দেখিয়ে দেই। দেখো এখানে ভাজক হচ্ছে 430, ভাজ্য হচ্ছে 1118, আমরা এটাকে ভাগ করব। দেখো এখানে 430 111 মধ্যে আমরা নিতে পারবো না, কারণ 111 চেয়ে 430 বেশি, অর্থাৎ এখানে 3 অঙ্ক, এখানে 3 অঙ্ক যদি হিসাব করি তাহলে 3 অঙ্কের দিকে আমরা এটা নিতে পারবো না। তাহলে দেখো 4 অঙ্ক আমাদের হিসাব করতে হবে। এর কারণ হচ্ছে এখানে 430, এখানে 1118 এর মধ্যে নিতে হবে, এই 4টি অঙ্কের মধ্যেই নিতে হবে ভাজকের। আমরা প্রথমে দেখব যে ভাজ্য বড় না ভাজক বড়। দেখতে পাচ্ছি আমরা ভাজ্য সংখ্যাটি বড়। এখন 1 অঙ্কের মধ্যে নিতে পারবো না, কারণ এখানে 1, এখানে হবে 430, এই সংখ্যাটি বড় 430। তাহলে 2 অঙ্কের মধ্যে যাবে না, 3 অঙ্কের মধ্যেও যাবে না, কারণ 3 অঙ্কেতে আমরা দেখতে পাচ্ছি, 3 অঙ্কে দেখতে পাচ্ছি আমরা 111, এখানে 3 অঙ্ক হচ্ছে 430, 430-এর চেয়ে 111 বড়। তাই আমাদের হিসাব করতে হবে 4 অঙ্কের মধ্যে। 4 অঙ্কের মধ্যে কতবার যাবে সেটা আমরা গুণ করব। দেখো 2 বার যদি যায়, 4 দুগুণে 800, 30 দুগুণে 60, তাহলে 860 হবে। 3 বার হলে 3 4 12, এটার চেয়ে বেশি হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে 11, এখানে 3 যদি দিয়ে আমরা এখানে 3 দিয়ে যদি এটাকে গুণ করি 3 4 12 হয়ে যাবে। এরপর হচ্ছে 30-এর সাথে আবার 3 গুণ করলে 90, অর্থাৎ 1290 হবে। তাহলে এটার চেয়ে বড় হবে, তাহলে 2 বার যাবে। আমরা 2 লিখবো, এখানে 2 লিখলাম। 2 দিয়ে এই শূন্যকে গুণ করব। আমাদের কিন্তু 4 অঙ্কের মধ্যে নিতে হবে, কারণ 3 অঙ্কের ভিতরে যাচ্ছে না, তাই 2 দিয়ে শূন্যকে গুণ করি। প্রথমে 2 শূন্য গুণে 0, 2 দিয়ে 3কে গুণ করি 6, 3 দুগুণে 6, 2 দিয়ে 4কে গুণ করি 8। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করি। 8 থেকে 0 বিয়োগ করলে 8 হবে। 1 থেকে এখানে 16 বিয়োগ করতে পারবো না, তাই এই 1-এর সাথে আমাদের 10 যোগ করতে হবে। হয় আমাদের এখান থেকে 10 নিতে হবে, অথবা এটার সাথে আমরা বাড়তি 10 যোগ করে সেটা আমরা বিয়োগ করে আবার বাদ দিয়ে দেব।
তাহলে দেখো কি করতে হবে, এটা এই 1-এর সাথে 10 যোগ করলে 11 হবে। 11 থেকে আমরা 6 বিয়োগ করব। 6 বিয়োগ করলে কত হবে, আমরা কি করেছি এই 1-এর সাথে 10 যোগ করেছি, এটা যোগ করেছিলাম 11 হলো। এই 1-এর সাথে 10 যোগ করেছি 11 হচ্ছে, 11 থেকে 6 বিয়োগ করি তাহলে কি হবে 5। তাহলে এখানে 5 লিখি। এখন যে এই 10 যোগ করেছি, 10-এর যে দশক অঙ্ক 1 আছে সেই 1 সংখ্যাটি অর্থাৎ 11 হলো, 11 যে দশক অঙ্ক 1 সেই 1 সংখ্যাটি এখানে আমরা যোগ করব, অর্থাৎ 9 হবে। আবার 11 থেকে 9 বিয়োগ করি। 11 থেকে যখন 9 বিয়োগ করব, অর্থাৎ এই যে 11 হলো এটা থেকে 9 বিয়োগ করব, কারণ 9 হয়েছে কেন, এই যে হাতে 1 থাকে অর্থাৎ দশক অঙ্ক থাকে সেটা আমরা এটার সাথে যোগ করেছি, যেহেতু আমরা 10 এখানে যোগ করেছি তাই হাতে 1 থাকবে। এখন কারণ আমরা জানি এই 10-এর শূন্য নামে হাতে 1 রয় বা থাকে, এটা আমরা পড়েছিলাম, তদ্রূপ এখানে সেই একই হিসাব করছি, অর্থাৎ এই 8-এর সাথে 1 যোগ করেছি, 9 হয়েছে। এখন 11 থেকে 9 বিয়োগ করি, 2 হবে, এটা হলো। এখন দেখো এখানে ভাজক কত, 430, এখানে ভাজ্য আসছে কত 258। তাহলে এটার চাইতে এটা ছোট, তাহলে এটা এটার মধ্যে যাবে না, তাই আমাদের কি করতে হবে, এইখানে দশমিক বিন্দু দিতে হবে। যখন আমরা দশমিক বিন্দু দিব, আমরা এই দশমিক বিন্দু দিলাম, এই দশমিক বিন্দু দিলাম, তাহলে কি হবে দেখো, এই দশমিক বিন্দু দিলাম। এখন এখানে আমাদের দশমিক বিন্দু দেওয়ার জন্য আমাদের শূন্য লিখতে হবে, এই শূন্য লিখলাম। দেখো এখানে এখন যখন একটি শূন্য লিখেছি, এখন 2000 হয়েছে, অনেক বড় একটি সংখ্যা হলো। এখানে শুধুমাত্র 400, তাহলে আর কোনো শূন্য নেয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র একটি শূন্য নিয়েছি, তাতেই আমাদের এটার চেয়ে বড় হয়েছে। এখন আমরা কত এখানে লিখে, অর্থাৎ কতবার এই 2580-র মধ্যে এটা কতবার যাবে সেটা আমরা হিসাব করব। দেখো আমরা যদি এই 4-এর সাথে 5 গুণ করি, 4 × 5 = 20, অর্থাৎ এইখানে 2 অঙ্কের কাছাকাছি যায়। যদি 6 গুণ করি, 4 × 6 = 24, দেখো এখানে 25 আছে, অর্থাৎ এটার চেয়ে একটু ছোট হয়। অবশ্যই আমরা এটা হিসাব করব যে এই যে ভাজ্য সংখ্যার দিকে আমরা তাকাবো, ভাজ্য সংখ্যার, দেখো আমরা ভাজ্য এবং ভাজকের দিকে তাকাই। এখানে ভাজ্য সংখ্যার প্রথম অঙ্ক হচ্ছে, অর্থাৎ বাম দিক থেকে আমি বলছি যে প্রথম অঙ্কটি, অর্থাৎ এখানে চতুর্থ অঙ্কটি 2, তৃতীয় অঙ্কটি 5, অর্থাৎ 2 × 5 অর্থাৎ 25। এই 25-এর মধ্যে 4 কতবার যাবে, আমরা যদি 6 লিখি, 4 × 6 = 24, এর চেয়ে ছোট হবে। 7 লিখলে এর চেয়ে 4 × 7 = 28, এর চেয়ে বড় হবে। তাহলে আমরা যদি এখানে 6 লিখি, অর্থাৎ 6 বার যদি নেই, এখানে 6 লিখলাম, 6 দিয়ে এটাকে গুণ করব, 6 দিয়ে 0-কে গুণ করি, 6 0 গুণে 0 হবে। 6 দিয়ে 3-কে গুণ করি, 3 × 6 = 18, 18-র 8, 8 লিখলাম। এরপর কি, এই যে দশক অঙ্ক এটা থাকলো, এখন 6 দিয়ে 4-কে গুণ করি, 4 × 6 = 24, আর এই দশক অঙ্ক এখানে 1 আছে, এই 1-এর সাথে যোগ করতে হয় 25, তাহলে 24-এর সাথে 1 যোগ করলাম, 25 হলো। দেখো এটা একই হলো। এখন আমরা বিয়োগ করি, বিয়োগ হলে এখানে 0, অর্থাৎ ভাগশেষ 0 হলো। এখানে ভাগফল হচ্ছে 2.6, তাহলে আমরা এখানে 2.6 এটা লিখতে পারি। দেখো এখানে যেমন 100 দিয়ে গুণ দিয়ে দেখিয়েছি, এই সেই একইভাবে, অথবা আমরা বিকল্প নিয়ম, অর্থাৎ দ্বিতীয় আরেকটি নিয়ম এভাবে করতে পারি। এই যে দেওয়া আছে এটা লেখা হলো, এরপর আমরা এই অঙ্কটিকে, অর্থাৎ প্রদত্ত সংখ্যাটিকে এখন 10 দ্বারা গুণ করব। 10 দিয়ে গুণ করে দেখি, দেখো একই হয় কিনা। এটার সাথে 10 গুণ করলাম, ভাগ, এরপর আছে 4.3, এটার সাথেও আমরা 10 গুণ করব। 10 যদি গুণ করি তখন কি হবে, দেখো এখানে কি হয়, 10 গুণ করলে এই যে দশমিক বিন্দু পরে একটি অঙ্ক, এখানে এই দশমিক বিন্দুটা চলে যায়, অর্থাৎ 111.8 হয়, এটা হলো। এরপর হচ্ছে এখানে ভাগ চিহ্ন দেই, এখানে কি হবে, 10 দিয়ে গুণ করেছি, তাহলে দশমিক বিন্দু উঠে যাবে, অর্থাৎ এখানে শুধুমাত্র 43 হলো। আমি এই 43 লিখে রাখলাম। দেখো এখানে 111.8 এটা কিভাবে হলো, 10 দিয়ে গুণ করলে, অর্থাৎ এখানে 11.8 এর সাথে আমরা 10 গুণ করেছি। এখন 10 গুণ যখন করেছি, তাহলে অবশ্যই আমাদের জানা আছে যে এই দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখতে হবে, যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি 0 লিখতে হবে, তাহলে দশমিক বিন্দু উঠে যায়। এখন এই 10 দ্বারা যদি এই 100-কে ভাগ করি, তাহলে এখানে মানে 100-কে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে,
10 হবে। এখন এখানে কত 1 1 1 8, এটার হর হলো 10, অর্থাৎ দশমিক বিন্দু উঠে গেল, অর্থাৎ 10 দিয়ে 100কে ভাগ করেছি, 10 হয়েছে ভাগফল। এখন 1118/10 হলো, এটা হলো। এখন আমরা কি করব, এই 1118কে 10 দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু এখানে পড়বে। অর্থাৎ কেন এখানে পড়বে, এই 8 সংখ্যাটি এই শূন্যর পরিবর্তে লিখলাম, এই শূন্যর পরিবর্তে 8 লিখেছি। এখন 1 আছে এখানে, দেখো এরপর কি আছে, এই শূন্য পরিবর্তে লিখেছি। এখন 1-এর জন্য 1-এর পরিবর্তে আমাদের উঠিয়ে দশমিক দিতে হয়। এরপর কি আছে, এটা সব হয়ে গেল। এই শূন্যর পরিবর্তে 8 লিখলাম, 1-এর পরিবর্তে দশমিক, অর্থাৎ 10 শেষ। এখন এখানে যা আছে যে অঙ্কগুলো সেগুলো হবে 1 1 1, অর্থাৎ এটা হয়। দেখো এখানে ভাগ দিলে এই 111.8 হলো, এটাই হলো। আশা করছি বুঝতে পেরেছো। এখন এই 111.8কে 43 দ্বারা ভাগ করব কিভাবে, দেখো লিখি। এখানে 101.8, এটাকে আমরা কত দ্বারা ভাগ করব, এখানে পেয়েছি 43, 4 10 3, এটা লিখলাম। এখন ভাগ দিব, দেখো ভাগ দিলে কি হয়, এখানে 43 শুধুমাত্র। এখন আমরা এই 111-র মধ্যে দেখো এই দশমিক বিন্দুর বামের 3টি অঙ্ক, অর্থাৎ 111, এই 43-এর চেয়ে 111 বড়। এখন এই 43-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 4 12, অর্থাৎ এটার চেয়ে বড় হয়ে যাবে। অর্থাৎ 2 গুণ করতে পারি, 2 এর সাথে এই 3কে গুণ করি। 3টি অঙ্কের মধ্যে আমাদের নিতে হবে, কিন্তু 2টি অঙ্কের মধ্যে যাবে না, 3টি অঙ্কের মধ্যে যাবে, কারণ এখানে 111, এখানে 43। এখন 2 বার যাবে, 2 বারে আমরা জানি যে 86 হয়, তাহলে 3 বারে বেশি হবে, তাই আমরা 2 বার নেব। এখানে 2 লিখলাম, 2 দিয়ে 3কে গুণ করি 6 হবে, এই 6 হলো। 2 দিয়ে 4কে গুণ করি 8 হবে, এই 86 হলো। এখন আমরা বিয়োগ করব, দেখো এই 1 থেকে 6 বিয়োগ করা যায় না, তাই 1-এর সাথে 10 যোগ করতে হয়, তাহলে 11 হবে। 11 থেকে 6 বিয়োগ করব, 5 হবে। 11 থেকে 6 বিয়োগ করেছি, 5 হলো। এরপর কি 11 থেকে 6 বিয়োগ করেছি, 5 হয়েছে, অর্থাৎ এখানে 11 বলেছি। 11-র এই যে দশক অঙ্ক 1 আছে হাতে, সেটার সাথে আমাদের এই 8-এর সাথে যোগ করতে হয়। অর্থাৎ এখানে 1-1-এর সাথে 8 যোগ করি, অর্থাৎ ওই যে 10-এর আমরা যোগ করেছিলাম, 10-এর এই যে দশক অঙ্ক 1 আছে সেটার সাথে কিন্তু আমরা যোগ করতেছি। তাহলে কত হলো, এখানে 9 হলো। এখন 11 থেকে 9 বিয়োগ করি, 2 হবে, এখানে 2 হলো। এখন এখানে 25 হলো। 25 যখন হয়েছে, এটার সাথে এটা ছোট, তাই এটা দিয়ে এটাকে ভাগ করা যায় না। তাই আমাদের কি করতে হয়, না এই দশমিক বিন্দু তুলে দিতে হবে, তুলে দিয়ে 8টা নামাতে হবে। দশমিক বিন্দু তুলতে হলে অবশ্যই এখানে দশমিক দিতে হবে। দশমিক যদি দেই তাহলে কি হবে, এখন আমরা 8 সংখ্যাটি নামাতে পারি। তাহলে কত হলো, 258 হলো। অর্থাৎ এই দশমিক বিন্দু তুলবো কেন, এখানে শুধুমাত্র 25 হলো। এই 25-এর মধ্যে এই অঙ্কটি যাবে না, কারণ 25 ছোট, অর্থাৎ এই 25-কে 43 দ্বারা ভাগ করতে পারবে না, 25 ছোট। এরপরে যেহেতু অঙ্ক আছে, তাই আমাদের কি করতে হবে, দশমিক বিন্দু তুলে দিয়ে দশমিক বিন্দু দিলাম, দশমিক উঠে গেল, 8 আছে, 8 সংখ্যাটি আমরা নামিয়ে দিই। এখন এখানে কত হলো, এখানে 258 হলো। তাহলে 258 হয়েছে। এখন 258-র মধ্যে এই 43 কতবার যাবে আমাদের হিসাব করতে হবে। দেখো আমরা যদি এখানে 4 লিখি, 4 4 16, অর্থাৎ 25-এ 16 ছোট। 5 লিখি, 20, 25-এ 20 ছোট। 6 লিখি, 25-এর কাছাকাছি হবে, 424 কাছাকাছি, তাহলে 6 লিখে দিতে হবে আমাদের। 6 লিখলাম, এই 6 দিয়ে এটাকে গুণ করি, 6 দিয়ে 3কে গুণ করি, 3 6 18, 8, 6 দিয়ে 4কে গুণ করি, 4 24, আর 18-র 1 ছিল দশক অঙ্ক, সেটার সাথে যোগ করি, অর্থাৎ এটা আমরা বলি হাতে 1 থাকে, তাই এখানে যদি আমরা 1-এর সাথে যোগ করি তাহলে 25 হবে। দেখো এটা একই হলো। এখন বিয়োগ করি, এখানে কত হলো, বিয়োগফল 0 হলো। অর্থাৎ আমরা কি পেয়েছি, ভাগফল 2.6। অর্থাৎ এখানে আমরা 2.6 এটা লিখে রাখলাম, এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় ভাগফল 2.6। এটা অথবা এটা যে কোনো এক নিয়ম তোমরা করবে। দেখো এর একটি বিকল্প নিয়ম আছে, ইতিপূর্বে এই বিকল্প নিয়ম কিভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দেই কিভাবে অপর বা দ্বিতীয় নিয়ম করতে হয়। প্রথমে প্রদত্ত অঙ্কটি লিখতে হবে। এখানে অঙ্ক নম্বর হচ্ছে 1, আমরা না লিখেই সরাসরি তুলে দেই কত হয়। এখানে 11.18 ভাগ 4.3 এটা দেওয়া আছে, সমান চিহ্ন। ইতিপূর্বে বলেছি যে দশমিক বিন্দু তুলতে হবে। দশমিক বিন্দু তুলে দিলে, অর্থাৎ উঠিয়ে দিলে, দশমিকের পরিবর্তে আমরা 1 লিখলাম, দশমিকের পরিবর্তে 1 লিখেছি। এখানে 2টি অঙ্ক, তাইলে 2টি শূন্য লিখতে পারি। এখন কি হবে, এই দশমিক বিন্দু উঠে গেলে 1118
এটা হলো। এরপর কি ভাগ চিহ্ন, এরপর হচ্ছে এটাকেও দশমিক বিন্দু তুলে দেব, অর্থাৎ এই দশমিক বিন্দুর পরিবর্তে একটি অঙ্ক আছে দশমিক বিন্দুর ডানে, তাই একটি শূন্য হবে একের ডানে, অর্থাৎ 10 হলো। 10 দিয়ে এটাকে ভাগ দিলে কি হয়, 4, এই দশমিক বিন্দু উঠে গেল, অর্থাৎ 43 হলো। এখন আমরা কি করব, এখন এই যে ভাগ চিহ্নটা এটাকে গুণ দেব, তাহলে এই যে ভাজ্য আছে সেটা অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে, অর্থাৎ যেভাবে আছে সেভাবেই লিখে রাখি। এখানে 100, ভাগ চিহ্নটা গুণ দেই, তাহলে কি হবে, এটা লব হর হবে, হর লব হবে, অর্থাৎ 10 হলো। এখানে 43 আছে, এই 43 লিখি। এখন কি করতে হবে আমাদের, এই যে 10 দ্বারা এই 100কে এটাকে ভাগ করব, এখানে 10 হবে। এই যে 43, এই 43 দ্বারা এটাকে ভাগ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1118 আছে, 43 দিয়ে এই 1118কে আমরা ভাগ করব, 1118কে 43 দ্বারা ভাগ করব। এখানে দুই ভাবে ভাগ করলে এখানে লিখতে পারি, আবার এই উপরেও লিখতে পারি। দেখো কতবার যাবে, আমরা যদি একের মধ্যে নিতে চাই, এটার চেয়ে বড়, একের মধ্যে যাবে না, দুইটি অঙ্কের মধ্যে ও যাবে না, কারণ দুইটি অঙ্কে 11, এখানে 43, তিনটি অঙ্কের মধ্যে নিতে হবে। তিনটি অঙ্ক হচ্ছে 111, এখানে 43, কতবার যাবে, আমরা যদি 3 বার লিখি, 3 লিখলাম, যে 3 বার যাবে 43 111 মধ্যে 3 দিয়ে 4কে গুণ করি, 3 4 12, তাহলে এটার চেয়ে বড় হয়ে যায়, 11 চেয়ে 12 বড় হয়ে যায়, সুতরাং 3 বার যাবে না। তাহলে আমাদের নিতে হবে কত, 2 বার নিতে হবে। 2 দিয়ে এটাকে গুণ করি, 2 দিয়ে 3কে গুণ করি, 3 2 6, তিনটি অঙ্কের মধ্যে নিতেছি, তাই এই 1 বরাবর লিখতে হয়। 1 2 তিনটি অঙ্কর বরাবর, 3 দিয়ে 2 দিয়ে 3কে গুণ করে 6 লিখেছি, 2 দিয়ে 4কে গুণ করি 8 হবে। অথবা তোমরা এটা অন্য জায়গায় রাফ এভাবে করে দেখবে যে কত হয়। দেখো তাহলে 86 হলো। এখন আমরা এখানে বিয়োগ করব, 11 থেকে 6 বিয়োগ করি 5। অবশ্যই তোমরা এটা বিয়োগ কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। এখানে 11 থেকে 9 বিয়োগ করি, এখানে যেহেতু 10 যোগ করেছিলাম তাই 9 বিয়োগ করি, তাহলে কি হবে, 10 11 অর্থাৎ 2 হলো, 25 হলো। এখন আছে এই 25-এর মধ্যে কি 43 যায় না, এটা ছোট অঙ্ক, আরো তো অঙ্ক আছে আমরা নামাতে পারি। এখন ওই অঙ্কটা নামিয়ে দেই, একটি অঙ্ক। এখন 258 মধ্যে কতবার যাবে আমাদের সেটা হিসাব করতে হবে। কিভাবে, এখানে যদি 4 দেই, 4 4 4 16, 25 থেকে 16 ছোট, 5 দেই 20 হবে, অর্থাৎ এখানে যদি 5 লিখি, এখানে 4 5 20, তাহলে ওই 25-এর চেয়ে অনেক ছোট 20, তাই এখানে আমরা 6 লিখি। দেখো 25-এর কাছাকাছি হবে, কারণ এই 6-এর সাথে 4 গুণ করি 24 হবে, তাহলে এটার কাছাকাছি, সুতরাং 6 বার যাবে। দেখো 6 দিয়ে 3কে গুণ করি 18, 3 6 18 হলো। 6 দিয়ে 4কে গুণ করি 424, আর এখানে 18 8 লিখেছি, হাতে 1 থাকবে, 25, এটা হলো। এই বিয়োগ করি, এখানে বিয়োগফল শূন্য, কত হয়েছে 26। অর্থাৎ এই 43 দিয়ে এখানে 1 লিখতে পারি আমরা, 43 দিয়ে এটাকে ভাগ করি, এই 43 দিয়ে এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, এখানে এই 43 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে। যেমন এখানে আমরা এই 10কে 10 দিয়ে যদি ভাগ করি, ভাগফল 1, এই 100কে 10 দ্বারা ভাগ করে ভাগফল 10। এই এখানে 1 না লিখলে হয়, কারণ আমরা এই 10 দিয়ে এই 100কে ভাগ করে 10 10কে 100 তো হয়, 100 হলো, তাই 10 লিখেছিলাম। আবার এই 43 এখানে 1 যদি না লিখি তাতেও হবে, আবার 1 লিখলে ভালো হয়। তাহলে 43 এটার মধ্যে কতবার গেল, 26 বার, এখানে আমরা 26 লিখে রাখি। তাহলে কি হলো, 26 এখানে 10 হয়েছে, অর্থাৎ এটা হলো এই 26/10। এখন 10 দিয়ে যদি 26কে ভাগ করে তোমরা ভাগ করে দেখবে, এখানে দশমিক হবে, অর্থাৎ 2.6 হবে। কিভাবে, এই 6 এই শূন্যর পরিবর্তে লিখলাম, এই শূন্যটা উঠে গেল, শূন্যের পরিবর্তে বলেছি, অর্থাৎ এটা থাকবে না। এরপর আছে 1, 1-এর জন্য আমরা জানি দশমিক হয়, কারণ 1 যদি হর হিসেবে থাকে, সেই 1-এর জন্য আমরা দশমিক লিখতে পারি। এই দশমিক লিখলাম, তাহলে 1-এর জন্য দশমিক লিখলাম, অর্থাৎ 1-এর পরিবর্তে দশমিক লিখলাম, শূন্যের পরিবর্তেও 6 লিখলাম, অর্থাৎ এটা শূন্য বরাবর লিখেছি। তাহলে কি হলো, এখানে থাকলো না একটা অঙ্ক, শুধুমাত্র 2 থাকলো, তাহলে দশমিক হলো এভাবে 2.6 হলো। এটা ভাগ করে তোমরা দেখবে যদি এভাবে না বুঝতে পারো। তাহলে কত হলো, 2.6। এখানেও আমরা পেয়েছি 2.6, এর ইতিপূর্বেও পেয়েছি 2.6, এখানেও পেয়েছি 2.6, অর্থাৎ এখানে 10 ছিল, 10কে আমরা এই 10 দিয়ে 26কে ভাগ করেছি, 2.6 হলে এটা হচ্ছে নির্ণয় ভাগফল। তাহলে আমরা কি লিখবো, উত্তর লিখবো, উত্তর নির্ণয় ভাগফল কত, 2.6, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এই একই নিয়মে অঙ্কগুলো, অর্থাৎ 11 নম্বর প্রশ্নের অঙ্কগুলো একই নিয়মে করতে হবে। এখানে আমি তোমাদের 3 ভাবেই দেখিয়ে দিয়েছি, তোমরা এখানে 3 ভাবে যে কোনো একভাবে ভালোভাবে শিখে নিয়ে অন্যগুলো সমাধান করতে পারবে। দেখো এখানে শুধুমাত্র আমি একটি অঙ্ক করেছি, সেই একই ভাবে অন্যগুলো অঙ্ক, অর্থাৎ 2 3 4 5, আশা করছি এগুলো তোমরা করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।